আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এমন এক ঘটনা যা শুধু হৃদয়কে ব্যথিত করবে না, বরং আমাদের সমাজ, আমাদের মানবিকতা আর পারিবারিক বন্ধনের এক বড় প্রশ্ন ছুড়ে দিবে। শেরপুর শিবরন্দি উপজেলার কচিলাকড়া ইউনিয়নের ঘোষালপুর মধ্যপাড়ায় বসবাস করলেন ৭০ বছরের এক বৃদ্ধা খোশেদা বেগম। দীর্ঘ ৬ বছর ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী, অসহায়, সম্পূর্ণভাবে অন্যের ওপর নির্ভরশীল। বয়সের ভার, দীর্ঘ অসুস্থতা সব মিলিয়ে তার জীবন যেন সীমাহীন কষ্টে। ২০২৫ সালের ৮ই আগস্ট সকাল ১১টার দিকে ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। খোশেদা বেগম তার ৮০ বছর বয়সী স্বামী খলিলুর রহমান জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিছানা থেকে টেনে বারান্দায় নিয়ে আসেন। হাতে কোদাল, মাটিতে খোঁড়া গভীর গর্ত। একসময় স্ত্রীকে মাটির উপর শুইয়ে তার গায়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। অসহায় বৃদ্ধা প্রাণপণ চিৎকার করে প্রতিধ্বনি হচ্ছিল, কিন্তু খলিলুর রহমান যেন নির্দয় হয়ে ওঠেন। স্ত্রীর মুখে মাঝে মাঝে থাপ্পড় মেরে চুপ করানোর চেষ্টা করেন। আশেপাশে কিছু মানুষ উপস্থিত থাকলেও ভয়ে অথবা উদাসীনতায় কেউ এগিয়ে আসেননি। কিন্তু ভাগ্যক্রমে খোরশেদা বেগমের নাতি মোহাম্মদ খোকন পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করে এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে না পড়তেই এলাকায় সৃষ্টি হয় প্রচুর চাঞ্চল্য। সংবাদ পৌঁছে যায় পুলিশের কাছেও। পাশের বাড়ির মানুষরা বলছিলেন, খলিলুর রহমান মূলত শান্ত স্বভাবের নিরীহ একজন মানুষ, কিন্তু স্ত্রীর দীর্ঘ অসুস্থতা, চিকিৎসার ভার এবং বছরের পর বছর ধরে আর্থিক সংকট তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তবে এসব কিছুর পরও এ ধরনের নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য বা মাপযোগ্য নয়। খোরশেদা বেগমের প্রতিবেশীরা জানান, অসুস্থতার প্রথম দিকে অনেক চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু অবস্থা উন্নতি না হওয়ায় সময়ের সাথে চিকিৎসার ব্যয়ভারও আর সামলাতে পারেননি খলিলুর রহমান। গত শুক্রবারও নাকি তিনি স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড কিনে আনেন, কিন্তু এরপর কিভাবে এমন ভয়ঙ্কর মানসিক অবস্থায় পৌঁছালেন তা কারো বোধগম্যই ছিল না। একজন প্রতিবেশী সিরাজ উদ্দিন বলেন, খলিল মিয়া খারাপ মানুষ না, হাসিখুশি সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করেন, কিন্তু কয়েক বছর ধরে স্ত্রীর অসুস্থতা তাকে মানসিকভাবে গিলে খাচ্ছে। এই ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তরুণ্য এগিয়ে এসেছে। তাদের সহসভাপতি রবিউল ইসলাম রতন জানিয়েছেন, খোরশেদা বেগমের চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতে তারা প্রস্তুত। তবে স্বজন এবং এলাকাবাসীর অবহেলাও এখান থেকে বড় একটি কারণ বলে মনে হচ্ছে এবং এটি তিনি মনে করেন। পুলিশের পক্ষ থেকে থানার ওসি মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেছেন, ভিডিও পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। দর্শক, এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, গ্রামীণ এলাকায় বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য পর্যাপ্ত সহায়তা নেই। মানসিক স্বাস্থ্য সেবা, সামাজিক সচেতনতা এবং অপ্রতুল